হাই বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করছি। তো কালকে ছিল আমার মানে ননদ আইবুড়ো ভাত খাইয়েছি, তো তার কিছু তোমাদের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো কেমন লাগে। তো কিছু কিছু জিনিস আমি নিতে পারিনি, কারণ এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম, আর তাছাড়া মেয়েকে টাইমে টাইমে খাওয়ানো, চান করানো সব কিছুই ছিল, যার জন্য সব কিছুটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। ওর বিয়ে আছে সামনে, তো আশা করবো ওগুলো সব কিছু তোমাদের সামনে তুলে ধরা, সব কিছু দেখানো, শেয়ার করা। তো চলো দেখো কী করেছি, কী রান্না করেছিলাম। তো যদি ভালো লাগে ব্লগটা তাহলে অবশ্যই পাশে থেকো আর একটা লাইক দিও। আমি এখানে বসিয়ে দিয়েছিলাম আলু ভাজা। আলু ভাজাটা এখানে করছিলাম সবই নিজের হাতেই আমি করেছি, একা বলতে পারো, পুরো ফুটে বেটে সব। তারপরে এখানে মাছ ভাজা শুরু করে দিয়েছিলাম, এটার মুড়ো। এখানে ডাল করছিলাম, তার সাথে পাশে বসিয়ে দিয়েছিলাম তোমার পেঁয়াজ দিয়ে ওই মাছের ঝাল আর কি করবো বলে পেঁয়াজটা রেখেছিলাম, আর এইটা মাছ ভাজাটা ঝাল করবো। তার পাশে আমি কড়াইতে টমেটো নাড়ছিলাম। তো প্রতিটা রান্না আমি তুলে ধরতে পারিনি, তো যারা আইবুড়ো ভাত সেই সাথে ছিল বলতে পারো। আমি পারিনি এগুলো করতে, কারণ মেয়েকে খাওয়ানো, ওকে পরিষ্কার করা সব কিছুই ছিল, তো যার জন্য আমি করতে পারিনি। ওই করছিল বলে যে বৌদি দাও আমি একটু করে দিচ্ছি। তো দেখো এখানে মাছের ঝাল করেছিলাম, ওখানে ভাত করেছিলাম, 4-5 রকম ভাজা করেছিলাম, আলু ভাজা, কুমড়ো ভাজা, শিম ভাজা, তারপরে ভাজা তোমার পেঁয়াজ করে ভাজা, এই আমি আমার ননদকে খাই দিলাম। তারপরে তোমার করেছিলাম মাংস, মাছের মাথা দিয়ে ডাল, ফুলকপি চিংড়ি, তারপরে তোমার হচ্ছে চাটনি, পাঁপড়, পায়েস সব কিছুই ছিল। তো আমি আমার ননদকে খাই দিলাম, এরপরে ওর দাদা ওকে খাই দিচ্ছে, মানে আমার বর ওকে খাই দেবে। এ হলো আমার ননদ, এটা হচ্ছে আমার মাসির, মানে আমার বরের মাসির মেয়ে। তো সামনে বিয়ে আছে, তোর বিয়ের প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করব। তো অবশ্যই যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এরা হলো 2 ভাই বোন, ও হলো দিদি আর এ হলো ভাই। 2 ভাই বোন কালকে আমাদের বাড়িতে এসেছিলো, খুবই মজা করেছি আমরা কালকে। তো সামনে ওর বিয়ে আছে, তো সেই নিয়ে আমাদের খুব আনন্দ আলোচনা, যেটা হয় আর কি যখন কোনো বিয়ে বাড়ি থাকে পরিবারের মধ্যে, তখন যেমন একটা আনন্দ হয়, ঠিক তেমনটাই। তো আমার ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমার সর্দি হয়েছে, একটু শরীরটা খারাপ, গলাটা একটু বসে যাচ্ছে, যার জন্য কিছু মনে করো না, একটু মানিয়ে নিয়ে দেখে নিও। আর যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও, তাহলে পরের বারে চেষ্টা করবো আর একটু ভালো করে করার। তো ওর থেকে রিভিউ নিচ্ছিলাম যে কীরকম হয়েছে না হয়েছে, তো অবশ্যই